যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড কিংবা ডিসেবল হয়ে থাকে তাহলে সেটিকে আপনি কীভাবে রিকভারি করবেন, অর্থাৎ কীভাবে অ্যাপিল করলে আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় ফেরত চলে আসবে তা জেনে নেব আজকের ভিডিওতে। আমার কিন্তু নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টটি দেখতেই পাচ্ছেন 178 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি আমি যখন অ্যাপিল করেছি তারপরেও কিন্তু পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হয়েছে আমি যে ফেসবুকের নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম এক কথায় মানিনি, লঙ্ঘন করেছি। এর জন্য আমার প্রথমে অ্যাপিল রিজেক্ট করা হয়েছে, তারপর দ্বিতীয়ত যখন অ্যাপিল করেছি সেটা কিন্তু সুযোগ দেয়নি এবং পার্মানেন্টলি ডিসেবল অর্থাৎ ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরও আমি কিন্তু ফেসবুক থেকে রিকভারি করতে পেরেছি সেই অ্যাকাউন্টটিকে। যদি আপনি এরকম হয়ে থাকে তো আপনি কীভাবে রিকভারি করবেন, কীভাবে অ্যাপিল করবেন, এর টু যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যেমন করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ। অ্যাপিল করার জন্য প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। ফেসবুকে যদি লগ ইন না হয়ে থাকে তাহলে আপনি ক্রোমে চলে যাবেন, ক্রোমে গিয়ে সার্চ করবেন facebook.com লিখে। আপনি এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করতে আপনার সামনে কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে 178 দিনের জন্য কিংবা লাইফ টাইম সাসপেন্ড করা হয়েছে ইত্যাদি আপনি কিন্তু দেখতে পারবেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপিল নামে একটি কিন্তু অপশন রয়েছে। এই যে অ্যাপিল রয়েছে, অ্যাপিলে আপনি ক্লিক করবেন। অ্যাপিলে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনাদের এখানে মোবাইল নাম্বার চাই তো আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সেন্ড এসএমএসে ক্লিক করবেন। যদি আপনাদের ইমেল আইডি চাই ইমেল আইডি উল্লেখ করবেন। এরপর সেন্ড কোডে এসএমএসে ক্লিক করবেন। যদি আপনি মোবাইল নাম্বার চাই মোবাইলে আপনার কোড আসবে, সেই কোডটি আপনি বসিয়ে দেবেন। যদি আপনি ইমেল আইডি উল্লেখ করে থাকেন ইমেলে আপনাদের কিন্তু কোড আসবে, সেই কোডটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো কোড আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু এটি ভেরিফাই হবে কিংবা কন্টিনিউ চলে আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করার জন্য একটি ফটো আপলোড করতে হবে। আপনি কী করবেন, আপনাদের যে লাইভ ফটো রয়েছে সেলফি আপনি এখান থেকে তুলে নেবেন। আপনাদের আগে যদি ফটো তোলা থাকে সেই ফটো আপনি আপলোড করবেন না, সরাসরি আপনি এখানে ক্লিক করার পর ক্যামেরাতে ক্লিক করবেন। আপনার সামনে ক্যামেরা চলে আসবে। এরপর আপনি আপনার যে ফেস রয়েছে সেই মুখমণ্ডল সামনে নিয়ে আসবেন ক্যামেরার। এরপর এখান থেকে আপনি সেই ফটোকে ক্যাপচার করবেন। তারপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন রাইট চিহ্ন রয়েছে, এই রাইট চিহ্নতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার ফটো কিন্তু এখানে লোডিং হবে অর্থাৎ আপলোড হবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফটো আপলোড হয়ে গেলে কন্টিনিউ নামে একটি অপশন কিন্তু এখানে শো হবে। নিচে এটি বর্তমানে কিন্তু হাইড রয়েছে, দেখতেই পাচ্ছেন ফটোটি আমাদের আপলোড হচ্ছে, লোডিং নিচ্ছে। তো আপনাদের এখানে কিন্তু কিছু সময় লাগতে পারে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। এরপর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে একটি পপ আপ শো হবে, দেখতেই পাচ্ছেন আপনাদের নাম, ইউ সাবমিট অ্যান অ্যাপিল। তো আপনাদের কিন্তু অ্যাপিল সাবমিট করা হয়েছে। এটি আপনাদের কিন্তু মিনিমাম 24 ঘন্টা সময় লাগতে পারে কিংবা সর্বোচ্চ আপনাদের 3 দিন 7 দিন 15 দিন 1 মাস কিন্তু লাগতে পারে। আমি কিন্তু 30শে জুলাই এটি অ্যাপিল করেছি এবং 2রা আগস্ট আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটি কিন্তু রিকভারি করতে পেরেছি। এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনি কীভাবে আবার স্ট্যাটাস চেক করবেন। আবারও আপনি facebook.com সার্চ করবেন ক্রোমে, এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার সামনে এরকম পেজটি চলে আসবে।